তাড়াতাড়ি জলদি আয়। আমার আগুনটা আসছে। আমার মুখ চাচ্ছে ধরে তোর আগু মুখ কি চাপেই তাই নাই শিগগিরি চল নাই তো দোকানপাট বন্ধ হয়ে যাবে না তাড়াতাড়ি আয় এ ঠেয়াই রাখে না। আমারও তো আরে শিগগিরি চল দোকান বন্ধ হয়ে গেলে কত বড় ক্ষতি হয়ে যাবে না জানিস তাড়াতাড়ি শিগগিরি আয় সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদা আপনি তো তারা উড়ে গরু কি আর মিয়া কি কও গরু কিনতে যাচ্ছেন? কি অলক্ষণে কথা করছো তুমি অলক্ষণে কথা মানে? আরে আমি একটা বিপদে আছি বুঝছো সেই বিপদটা উদ্ধার হতে যাচ্ছি তা কিসের বিপদ? কেউ কি অসুস্থ হাসপাতালে ভর্তি আছে? না 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 তা থানা করতে যাচ্ছেন নাকি? না 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 ওটা কি শক্ত তো ওটা কি আমি একটা জবরদস্ত পিরিচ কিনবো বুঝছো খোকা সে আবার বিপদের কি আছে? ডবল ডোর সিরিজ কিনবেন? আর যতদূর জানি আপনার বাড়ি তো একটা ডবল ডোর সিরিজ আছে। তুই বুঝলে না খোকা গতবার আমার 3 কেজি নষ্ট হয়ে গেছে 1 কেজি ধরেনি বুঝলে 1 কেজি ধরেনি তার মনে করো কুরবানির গোছাটা পবিত্র জিনিস না এবার যাতে নষ্ট না হয় সেজন্য আপনি একটা ডবলটা কিনে রাখতেছি বুঝছো এবার মানে আপনি বড় একটা গরু কুরবানি দেবেন? কোনে তুমি কুরবানি দেখতেছো মিয়া তাহলে দুটো ফ্রিজ? আসলে খোকা আমি খুবই সমস্যার ভিতরে খোকা আমার কুরবানি দেওয়ার মতো কোনো অবস্থা নেই সমস্যার ভিতরে আছি আমি চাইলাম একটা কুরবানি দিতে আমার একটা ছাগল আছে ছাগলটা আমার খাসি কিন্তু দেখলাম ওই ছাগলটার দাম উঠেছে 30,000 টাকা এখন চিন্তা করছি বুঝছো আমার খুব ক্ষতি হয়ে যাচ্ছে তাই এই ছাগলটা বেচে ডবলটার একটা পিস কিনবো বুঝছো ডবলটার পিস কেনার পর যে কয় টাকা বাঁচবে বুঝছো তুমি মনে করো না যে আমি ওই টাকা পুড়িয়ে দেব ওই 3-4 হাজার টাকা বেচে যাবার পর তা দিয়ে আমি একটা ছাগল কিনতে চাইলাম বুঝছো কুরবানি করতে চাইলাম ও পরে আবার হিসাব করে দেখলাম বসে মার হয়ে যাচ্ছে বসে মার হয়ে যাচ্ছে মানে? শোনো বাবু কারণ ছাগল কুরবানি দিলি আমি গোশ পাবান 3 কেজি আর না দিলি গোশ হবে না 13 কেজি এইখানে আবার লস হয়ে গেল না চিন্তা করছি এই জন্য সামনের বার দেখবো ইনশাআল্লাহ 13 কেজি করে যে খাইবেন? আপনার বাড়ি তো লোক আছে 4 জন, আপনি চাচি আর আপনার 2 চাল, আপনার তো সর্বোচ্চ 5 কেজি গোশ হলেই হয়ে যায়। আরে হুকা হিসেব আছে গোশ লাগে কারণ জামাই মেয়ে আসবেন না গোশ লাগে ওরা তো ওদের বাড়ি কুরবানি দেয় করে ওরা তো ওদের বাড়ি করে বুঝনি আমার বাড়ি তো আর করে না আপনি যে নিয়ত করেছিলেন কুরবানির নিয়ত করছিলাম নিয়ত এখনো আসছে বুঝছো আল দুটো কোয়ানে গিল আপনি নিয়ত করে নিয়ত ভঙ্গ করেন তাহলে তো আপনি গুনাহগার। আর কুরবানিটা আল্লাহর একটা বিধান, ওদের টাকা সত্ত্বেও আপনি তো কুরবানি করতেছেন না, আপনি তো পাপী হবেন। এই ও দেখো ওর বাতলা আবার কেন হিসেবে বাড়ি লেগেছে ও তাই চলো এই দাঁড়া একটু মনিটার একটু কথা শুনে নি দাদা আপনার সামর্থ্য যেহেতু আছে তাহলে আপনি কুরবানি দেন। ঠিক বলেছো এটা ঠিক কিনা বে ঠিক? এটা তো আব্বা বোঝে না আপনার বাড়িতে একটা ফ্রিজ আছে তা আপনি যা একটা কিনতেছেন ওই টাকাতে পারলে কুরবানি দেন। আসলে তালি তো কুকা সামর্থ্য থাকলেও কুরবানি না দিলি পাপ হবে আমি গুনাহ করব তাই না ঠিক হ্যাঁ তালি চল তোকার কথা শুনে আমার মন পরিষ্কার হয়ে গেছে আমার দিল পরিষ্কার হয়ে গেছে এটা পশু কিনে চল আচ্ছা কুকা 3-4 হাজার টাকার ভিতর কি গরু পাঁচ 3-4 টাকা ছাগল হলো। আমি মস্কারি করলাম চলো একটা ভালো দিয়ে একটা বড় জাতের গরু কিনবো।